আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ইউকে বাংলা পালসের পক্ষ থেকে। আমি সাজু আহমদ। আশা করি আপনি ভালো আছেন। আমরা দেখেছেন কয়েকদিন ধরে মেইন স্ট্রিম মিডিয়ায় খুব একটা নিউজ এসেছে যে এই যে একজন শ্বেতাঙ্গ একজন স্টুডেন্টকে একজন শিখ কমিউনিটির মানুষ এইখানে এটা মার্ডার হয়েছিল। তো এইটা নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে। এই দেশে বিভিন্ন রাজনীতিবিদরা কথা বলছে। এদিকে আবার আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স উনি বলেছেন যে এই দেশের এইগুলা নিয়ে যে মাস ইমিগ্রেশনের কারণে নাকি এটা হচ্ছে। এই যে প্রায় এর আগে দেখলাম আমরা ইলন মাস্ক ও হোয়াইট চ্যাপেল নিয়ে একবার কথা বললেন। এই যে সম্প্রতি আমরা আগে কিন্তু দেখি নাই, সম্প্রতি আমেরিকান রাজনীতিবিদরা ইউকের যে সমাজ ব্যবস্থা ইমিগ্রেশন এইগুলা নিয়ে যে কথাবার্তা বলছেন, এটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন একটা স্বাধীন দেশ নিয়ে যারা কথা বলে? আপনি যদি আপনার বিশ্লেষণটা এটা বলেন। খুবই সারপ্রাইজ। বেশ আগে আমরা কিন্তু ওই যে হোয়াইট চ্যাপেল বাংলায় লেখা নিয়েও ইলন মাস্কের রিয়াকশন আমরা দেখছিলাম, তখনও আপনি একটা স্লট নিয়েছিলেন। তো ধন্যবাদ আপনাকে এই ধরনের জনগুরুত্বপূর্ণ ইয়েগুলো নিয়ে আসার জন্য, আমাদের অডিয়েন্সের জন্য নিয়ে আসার জন্য। তো একটা জিনিস আমি বুঝি না, আমেরিকান ওভাল অফিস অথবা ওয়াশিংটনের এত মাথা ব্যথা কেন ইউকে নিয়ে? তারা আবার এটা কিন্তু একদিকে দিয়ে 10 ডাউনিং স্ট্রিট যে স্ট্যান্ড নিছে, ডেভিড ল্যামি বলেন আর কেয়ার স্টারমার বলেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে সুস্পষ্টভাবে বলছেন যে দিস ইজ ইন্টারফিয়ারেন্স আওয়ার, মানে ইন্টারনাল ব্যাপারে আমাদের যে একটা স্বাধীন সার্বভৌম ব্রিটিশ রাষ্ট্রের আভ্যন্তরীণ হস্তক্ষেপ। কারণ আপনি এই ধরনের একটা ইয়েকে কেন্দ্র করে, হত্যাযজ্ঞকে কেন্দ্র করে আপনি হেট্রেড ক্রাইম, ডিভাইসিভ পলিটিক্স আপনি প্রমোট করবেন, এটা হয় না। এবং এটা আমেরিকার রাজনীতিতেও এটা যায় না। কিন্তু আমি বুঝলাম না ওনারা এত রিয়াকশন কেন দেখাতে গেলেন। ঘটনার সূত্রপাত হচ্ছে সাউথহ্যাম্পটনে 3rd of December 2025-এ দেখেন হেনরি নোয়াক নামে একটা ছেলে, সাদা কমিউনিটির, সে রাত্রে তার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে আসার সময় একটা এশিয়ান, আমি পার্টিকুলার ইয়ে বলবো না, একটা এশিয়ান এদেশের বর্ণ ছেলের দ্বারা আক্রান্ত হয়ে সে এখানে স্টাবিং হয়েছে। পুলিশ আসার পর ওই এশিয়ান যে ছেলেটা সে কিন্তু ওই ফলস ইয়ে দিছে, বলছে যে তাকে রেশিয়াল অ্যাটাক করা, সে তাকে স্টাবিং করছে। এবং পুলিশ ওইটাকে আপনার ইয়ে হিসাবে নিয়ে গেছে, কিন্তু সে বারবার বলতেছে যে না, তাকে সে অ্যাটাক করছে, এশিয়ান বালকটা অ্যাটাক করছে বা এশিয়ান ছেলেটা অ্যাটাক করছে। এই ধরনের একটা ঘটনা। এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আপনার ওই দারুণ, কারণ ইউকেতে তো এখন একটা রিফর্মের ঢেউ চলতেছে এবং একটা বর্ণবাদী ইয়েটাও চলতেছে, কি বলে, একটা উত্থানের একটা, মানে সমগ্র ব্রিটেন বলবো না, সমগ্র ইউরোপ জুড়ে এই ধরনের একটা ট্রেন্ডস আপনার আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে। আর এটার জন্য আবার আমি বলবো আমাদের মেইনস্ট্রিম পলিটিক্সের পলিটিশিয়ানরাই দায়ী। ওনারা ওই মাইগ্রেন্টকে বা ইমিগ্রেশনকে তারা টার্ম কার্ড হিসাবে, যেই আসেন ওই আপনার নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ওই টার্ম কার্ডটা ইউজ করেন। সেটাই কিন্তু আবার তাদের উপর বুমেরাং হয়ে আসে। আজকে জনাব কেয়ার স্টারমার অথবা ডেভিড ল্যামি যে জবাব দিচ্ছেন আপনার ইয়েতে ওয়াশিংটন ইয়েকে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে কনসার্ন, আমি তো ধারণা করেছিলাম হয়তো সেখানে আমেরিকান সিটিজেন কিনা তাদের এই কনসার্ন দেখি। পরে সম্পূর্ণ স্টোরি পড়ে দেখলাম যে না, সে ব্রিটিশ। এবং তার ফ্যামিলিও বলতেছে আমরা চাই না আমাদের ছেলে গেছে, আমরা তাও কমিউনিটিতে যে কমিউনিটি হারমোনি, ট্র্যাঙ্কুইলিটি, ওগুলো মেনটেন করা থাকুক। আমরা ডিভিশন চাই না বা ডিভাইসিভ পলিটিক্স বা হেট্রেড পলিটিক্স স্প্রেড হোক, এইটা আমরা চাই না। কিন্তু ওরা আমেরিকা থেকে এলন মাস্ক, পরে আপনার জেডি ভ্যান্স এবং এরা সবাই কিন্তু আগুনের মধ্যে ঘি দিচ্ছেন। হ্যাঁ, আগুনের মধ্যে ঘি দিচ্ছেন। তা আমি বলবো এই সমস্ত জিনিসগুলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ ব্রিটিশ যে সমাজ ব্যবস্থা, হাজারো বছরের পুরানো খ্রিস্টি ঐতিহ্য সংস্কৃতি, এই ব্রিটিশ সমাজ ব্যবস্থা
কোএক্সিস্টেন্স, টলারেন্স, আপনার কোহিশন, এই সমস্ত জিনিসগুলা ব্রিটিশ হিস্ট্রির ঐতিহ্য বা পার্ট। কাজেই এইখানে আমার মনে হয় হেট্রেড স্প্রেড করার জন্য ও আটলান্টিকের ওপার থেকে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো লাভ হবে না, এবং আমি মনে করি এটা অচিরেই বন্ধ হওয়া উচিত। এবং ছেলের মা বাবা যেখানে বলতেছে যে আমরা এটা মেনে নিলাম, আমাদের ছেলে গেছে, আমরা তো আর ছেলে পাবো না, কিন্তু তবুও ডোন্ট স্প্রেড হেট্রেড। কমিউনিটিকে ডিভিশন করা যাবে না, ডিভাইসিভ পলিটিক্স হওয়া উচিত না। কাজেই আমি মনে করি, আমার মনে হয় এটা তাদের আনডিউ একটা হস্তক্ষেপ বা কি বলবো ইন্টারফারেন্স, আনডিউ ইন্টারফারেন্স বাই আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন অর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। ধন্যবাদ আপনাকে।